কয়েকদিনের টানা বৃষ্টিপাত আর ভারতের ত্রিপুরায় ডুম্বুর গেট খুলে দেওয়ার কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত বন্যার কারণে মৃত্যু হয়েছে ২৩ জনের, আর পানিবন্দী হয়েছেন ১১ জেলার প্রায় ১০,৪৭,০০০ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫২ লাখেরও বেশি মানুষ। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বন্যা কবলিত ১১ জেলার মধ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুরে সার্বিক পরিস্থিতির অবনতি ঘটলেও পানি কমতে শুরু করেছে বাকি ৯ জেলায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নতুন কোনো জেলা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। তবে সবকিছু স্বাভাবিক হওয়ার মধ্যপথেই নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের ত্রিপুরা সহ উত্তর পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। আর এতে করেই বাংলাদেশে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাজস্থানের চিতোরগড় থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। ২৯ আগস্টের মধ্যে এই গভীর নিম্নচাপ পশ্চিম দক্ষিণ পশ্চিমে অগ্রসর হতে পারে, যার ফলে দক্ষিণ রাজস্থান ও গুজরাটে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব বাংলাদেশের ওপর না পড়লেও ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে আগামী ২-৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিপর্যয়ের প্রত্যক্ষ ভুক্তভোগী হবে বাংলাদেশ। বন্যা পরিস্থিতির মধ্যে শনিবার দেশের ৪০টির বেশি বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সাথে তাদেরকেও একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি পূরণের পাশাপাশি রোগব্যাধি মোকাবেলা করা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পূর্ব অভিজ্ঞতা তাদের রয়েছে। বন্যার পরে কী ধরনের চ্যালেঞ্জ সামনে আসে এবং সেটি কিভাবে মোকাবেলা করতে হয় সেসব বিষয়েও তাদের অজানা নয় বলে জানান তিনি। তবে প্রতিবার যেমন বন্যা মোকাবেলা করতে গিয়ে হাটে হাড়ি ভাঙার মতো অবস্থার সৃষ্টি হয়, এবারও তার ব্যতিক্রম হবে না বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ডায়রিয়া, কলেরা সহ পানিবাহিত রোগ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার সমাধানে ইতিমধ্যেই প্রায় ৮০০ মেডিকেল টিম দুর্গত এলাকায় কাজ শুরু করেছে বলে জানিয়েছে সরকার। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় নেওয়া হয়েছে ব্যবস্থা। তবে দেশের চলমান অর্থনৈতিক ভগ্নদশা আর নানামুখী ব্যক্তি প্রতিষ্ঠানের দায় দাবির মুখে অন্তর্বর্তী সরকারের এখন ত্রাহি অবস্থা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সকলকে এক হয়ে দেশ পুনর্গঠনের আহ্বান জানানো হলেও জনসাধারণ ঠিক কতটা দায়িত্বশীল আচরণ করছেন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এর মধ্যে যদি আবারও বন্যার দ্বিতীয় ধাপ আঘাত হানে, তবে তা থেকে উত্তরণ পাওয়া খুব একটা সহজ হবে না বলে মনে করছেন অনেকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।